আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শরীফুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ আমার দর্শকদের উদ্দেশ্যে আজকে মানে মাথা থেকেই শুরু। হ্যাঁ, দেখো মাথা অনেকে দেখতে চায়, কমেন্ট করে অনেকে। হ্যাঁ কমেন্ট করে তারপরে আমি কিন্তু এখন মাথাটাও দেখাই দিই একবার হইলেও। তো দর্শকে যে লক্ষ্য করবেন সামনের মাথাগুলো ঠোঁটগুলো খুবই সুন্দর সুন্দর রয়েছে এবং ভাইয়া কিন্তু খুবই যত্নে খাওয়াইতে লাগছিল গরুগুলোকে। হ্যাঁ, তো এই খাওয়াইতে হয় টাইমে সারাদিন। চলে আসলাম একদম বিকেল টাইম আর কি। বিকেল টাইম বলতে এখনো আসলে বেচে কেনার তো টাইম এখনো আছে ভাইয়া। হ্যাঁ, বেচাকেনা সব গরুরই মোটামুটি দাম কাটা হয়েছে। আশা করা যায় ইনশাল্লাহ কি হবে আর সেটা। এখন বর্তমান শেষ সময়ে প্রচুর পরিমাণ কাস্টমার, আমরা যে কেমন হয়তো ভালো মতো দেখাতেও পারবো না এত কাস্টমারের জন্য। কাস্টমার ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক তো আলহামদুলিল্লাহ বেচে কিনা তো চলছে ভাই। হ্যাঁ, বেচাকেনা হয়েছে আর কি। বর্তমান 6টা আছে, আরো 3টা ছিল, বিক্রি হয়েছে। আচ্ছা, তিনটা বিক্রি হয়েছে। হ্যাঁ। এখন যে অবস্থা দেখতে পাচ্ছি যে পরিমাণে যে কাস্টমার রয়েছে আপনাদের সামনে গরুগুলোর সামনে, আশা করা যাচ্ছে যে মানে বাসায় গরু ফেরত যাবে না। মানে আমি চেষ্টা করি যে 10টা গরু থাকলে খরচ বাদে 10টা গরুর উপর 5,000 হইলে আমি ছাড়ি দেবো, আমার কোনো চিন্তা ভাবনা থাকে মানে না। খরচা বাদে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এটা মানে সীমিত আকারে লাভটা। হ্যাঁ, এই জন্য আর কি আশা করা যায় আলহামদুলিল্লাহ গরু কম থাকে। তো শরীফুল ভাই আমরা গরু দেখাই দেখাই আমরা শুরু থেকে। দর্শক লক্ষ্য করবেন আপনাদের উদ্দেশ্যে আমরা শুরু থেকে কিন্তু এই গরুগুলো দেখাবো, তুলে ধরবো। ভাইয়া এই যে এক নম্বরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি বেশ ভারী মাজার গরু ভাইয়া, জাতমানটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। দর্শক লক্ষ্য করবেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গরু ভাইয়া। নাভিটা তো চমৎকার হ্যাঁ, আছে। নাভি মানে হলস্টাইন ফ্রিজিয়ানের সর্বোচ্চ যে একটা সৌন্দর্য যে নাভিগুলা হয়, হালকা নাভি সেটাই। হালকা নাভিটা। আচ্ছা, চামচুচা দেখো কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক লক্ষ্য করবেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল ষাঁড় গরু, ষাঁড় বাচ্চা, খুব নাদুস নদুস একটা না দুষ নদুষ বাচ্চা। বাজারটা দেখেই বোঝা যাচ্ছে তার গ্রোথটা। দুধটা কেমন পাইছে ভাই? এটা তো আমার কিনা আছে, কিন্তু আশা করা যায় দুধটা ভালো পাইছে জন্য এরকম গঠন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় তো আপনারা মানে ওই যে গাভীর কাছ থেকেও নিয়ে আসেন তাই জিজ্ঞাসা করলাম আর কি যে দুধটা কেমন পাইছে ওই জন্য। এটা হাটে কিনা, এটা গ্রাম থেকে না, এটা হাট। আচ্ছা, এটা হাট থেকে কিনা। তার মানে ভাই আপনারা হাটের মধ্যে ভালো জিনিস পাইলে সাথে সাথে সংগ্রহ করেন। হ্যাঁ, চেষ্টা করি আর কি। আচ্ছা, দামটা কেমন চাও ভাই? এটা দাম 82। মাত্র 82,000। খুব সুন্দর পুষ্ট বাচ্চা। হ্যাঁ, পুষ্ট খুব সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক লক্ষ্য করবেন আপনারা পায়ের গিরাগুলো সহ চমৎকার। এরপরেও তো ওই যে সামান্য কিছু সম্মাননা হ্যাঁ, করা যায়। সম্মাননা অবশ্যই কিছু করা যায়, কারণ গরু হাট একদমই আমার। আচ্ছা, পরবর্তীতে সিরিয়ালের 2 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। মাশাআল্লাহ খুব চমৎকার কালারফুল গরু, পায়ের গিরাগুলো তো চমৎকার। এটার বয়স মাস 11.5 মাস। বয়সটা 11.5 মাস। থেকে নিয়ে আসে। একদম এটা বাড়ি থেকে নিয়ে আসা। আগে গৃহস্থ যেমন বাড়ি। প্রথমটা বললেন হাট থেকে নিয়ে আসা, হ্যাঁ, পরেরটা একদম বাড়ি থেকে নিয়ে আসা। গৃহস্থ বাড়ি। আচ্ছা, তো গরুটা তো ভাইয়া বেশ পায়ের গিরাগুলো তো অনেক মোটা দেখতে পাচ্ছি। সব বয়সটা কেমন হবে ভাই? সব দিক দিয়ে তোমার 11.5 মাস। 11.5 মাসের মতো। হ্যাঁ, দর্শক লক্ষ্য করবেন আর খুবই কালারফুল। আজকের গরুগুলো এমনিতেই কালারফুল। আর মানে তিনটা তো বিক্রি করে দিয়েছেন, হয়তো ওই তিনটাও ছিল এমনই। ছিল ভালো, ছিল ভালো কালার ছিল। আচ্ছা, কারণ বিক্রি যেহেতু হয়ে গেছে সেরা সেরা গুলোই তো মানে আগে বিক্রি হয়, তারপরেও মানুষের রিজিকে যেটা থাকে সেটাই ওইটাই হয় আর কি। তো তারপরে এটার কেমন দাম রাখবেন? এটার দাম ছিল 1,05,000। 1,05,000। কথা বলার তো জায়গা আছে। হ্যাঁ, জায়গা আছে। আচ্ছা আচ্ছা, তো পরবর্তীতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া খুবই চমৎকার কোয়ালিটি ফুল। কি জাতের গরু ভাইয়া? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ভাইয়া বেশ চমৎকার, এটারও পাও মোটা মোটা। আপনি শুরুতে আপনি শুরুতে আমাকে একটা কথা বলছিলেন ভাইয়া যে মানে কেউ কারোর চেয়ে কম না, মানে একটার দিকে তাকাইলে আরেকটার দিকে মানে তাকাইতেই হবে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স তোমার 12 থেকে 13 মাস। 12 থেকে 13 মাস। আচ্ছা, এটারই কাস্টমার এই যে এই কাকা মুরব্বী কাকা, মানে এটারই। আচ্ছা, ঠিক আছে। দর্শক এই যে লক্ষ্য করবে। আচ্ছা, এই যে কাস্টমার দেখলে কি এমন ভাবে দেখাতে পারবেন ভাই? হ্যাঁ, এই যে এইভাবে যখন বাইরে রাখি দিব, দর্শক এই যে আমার নিজের মন মতো হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চামচুচা ভালো করে নাড়িয়ে দেখি। আচ্ছা, দর্শক এই যে লক্ষ্য করবেন এই যে
আমাদের কাস্টমার মতো দেখে। আচ্ছা, ওই যে একটা জায়গায় রাখছেন এই যে কাস্টমার তার নিজের মন মতো দেখে শুনে দিলে কোনো জায়গায় দুধ আছে কিনা। আচ্ছা, তো এই যে কাস্টমার এখানে আছে দেখতেছে ভাই গরু, তো দামটা কেমন রাখা যাবে? এটার দাম চাই 1,10,000 টাকা। 1,10,000। কথা বলার তো জায়গা থাকবে। হ্যাঁ অবশ্যই চাইবে। মাশাআল্লাহ। ওই যে কাকা আবার মানে সব রকম ভাবে দেখাবে আর কি। যদি দাঁতটাও দেখে নিতে চায় তাও দেখে নিতে পারবে। অবশ্যই দাঁত দেখে নিতে চাইলে দাঁত। আচ্ছা, দর্শক লক্ষ্য করবেন কিন্তু আপনারা কোয়ালিটিফুল কিন্তু ষাঁড় গরু। মাশাআল্লাহ। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমার জিনিস ভালো, আমি যাচ্ছি যেমনে দেখবে আমি তাকে তেমনি দেখ। আচ্ছা, এমন ভাবে এই যে ঘুরায় ফিরায় দেখে শুনে নিতে পারবে আর কি। হ্যাঁ নিতে পারবে। মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, দামটা বলেই দিলেন। 1,10,000। এরপরে সম্মানী স্বরূপ কিছু কথা বলা যায়। হ্যাঁ কিছু কম রাখে। পরবর্তীতে যে গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া, বয়সটা কেমন ভাই? এটা তোমার ওই 10-11 মাস। 10 মাস 11 মাস। এই দেখো গৃহস্থ বাড়ির গরু, এটা হলো গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসা গরু। আচ্ছা আচ্ছা, দেখছো কি অবস্থা? মানে আপনারা তো ধোয়ানো নি মানে। আমরা ধোয়াই না, ওরাই ধোয়াই, হালকা পাতলা ধোয়াই দিয়েছে। যেসব গরুগুলা রেগুলার গোসল করানো হয় না, এই জন্য এই অবস্থা। খুব মানে যতটুকু পরিচর্যা করার দরকার করা হয় না, এই জন্য এই অবস্থা এই গরুটা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বয়সটা 11 থেকে 12 মাস। 11 থেকে 12। যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আর ক্রেতা ভাইদের জন্য কেমন দাম নির্ধারণ করছেন ভাই? দাম পড়বে 96,000 টাকা। 96,000 টাকা। কথা বলার তো সামান্য জায়গা থাকবে। হ্যাঁ অবশ্যই সামান্য দাম আছে। আচ্ছা, পরবর্তীতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, কি জাতের গরু এটা? এটা একটা হলিস্টিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আর মাঝেটা তো বেশ চড়া দেখতে হ্যাঁ পাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেকটা চওড়া। গরুটার বয়স কেমন আছে? এটার বয়স তোমার 12-13 মাস। 12 থেকে 13 মাস। এই গরুটার কেমন কি দাম রাখবেন ভাই? ওটার দাম 96,000। 96,000 টাকা। আচ্ছা, কথা বলার তো সুযোগ থাকবে। হ্যাঁ অবশ্যই। কথা বলে দরদাম করে আমার দর্শক ভাই নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। দর্শক লক্ষ্য করবেন, মাথাটা কিন্তু লক্ষ্য করবেন। এবং ভাই একটু যদি চান একটু টান দিয়ে দেখেন। হ্যাঁ অবশ্যই চাপ চাপ সব জায়গায় টানতে হবে। ঠিক আছে। মাশাআল্লাহ। সব জায়গায় চাপ দর্শক বাসুর লক্ষ্য উপরে করবেন। তো যেখানে টানবো সেখানেই বলবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দামটা 96,000। কথা বলা তো যাবে ভাই? হ্যাঁ অবশ্যই কথা বলবো। কথা বলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, যে পরবর্তীতে আমরা একটা সুপার কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি ভাই। এটা বাটি ক্রস বলে আর কি। মাটি ক্রস, হালকা চুটও তো দেখতে পাচ্ছি ভাই। দর্শক হালকা চুট রয়েছে এবং নাভি রয়েছে, পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন, সব দিক দিয়ে অল স্কয়ার একটা বাচ্চা। আচ্ছা, চামড়াটা একটু টান দেন ভাই। অবশ্যই। আচ্ছা, দর্শকদের মাজাটা আমরা দেখাই। দর্শক মাজাটা লক্ষ্য করবেন। মাশাআল্লাহ, চমৎকার সুন্দর রয়েছে। দামটা কেমন রাখা যায় ভাই? 1,05,000। 1,05,000 রাখা যায়। হ্যাঁ। আচ্ছা, কথা বলার তো সামান্য সুযোগ থাকবে। আচ্ছা, শরীফুল ভাই তো আজকে মানে শেষ বেলায় 6টা কালেকশন, হ্যাঁ এরপরেও প্রচুর কাস্টমারের ভিড় আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশা করা যায় যে বিক্রয় হয়ে যাবে আর কি, হ্যাঁ কারণ ইনশাআল্লাহ। শেষ সময় তো খুব দ্রুত বিক্রি হয়। হ্যাঁ আচ্ছা, তো ভাইয়া আসলে নতুন ভাবে চেনানোর কিছু নাই, শুধু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার 01724306312। ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ লোকাল একই নাম্বার। আচ্ছা ভাইয়া, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।